গুড মর্নিং বাবা। মর্নিং। তুমি ওটা পড়েছো? কোনটা বাবা? ওহো, একদম ভুলে গেছি বাবা। বাবা আসলে ওটা কি ছিল? আমার উইল, মানে? আমার বিষয় আশায় সয় সম্পত্তি যাতে তুমি পাও সেটা নির্দেশ। থ্যাংক ইউ বাবা। তবে ওখানে একটা শর্ত আছে, কি? তোমাকে একটা বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিয়ে করতে হবে। এমন একজনকে বিয়ে করলেই তুমি আমার সব সম্পত্তির উত্তরাধিকার পাবে। ঠিক আছে বাবা, আই হ্যাভ নো প্রবলেম। পছন্দের কেউ থাকলে তুমি তোমার ফুপুর সঙ্গে আলাপ করতে পারো। বাবা আমার আরো 4টা সেমেস্টার বাকি, বিয়ের বিষয়টা পরে দেখি, এবার আমাকে যেতে হবে। এরপর দুজনে একসঙ্গে যাও। আমার শরীরটা ভালো না, আমি তোমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে। বাবা কি শুরু করলে বলো তো? বলতে এসেছি আমি পরশুদিনের ফ্লাইট ধরবো। চলে যেতে চাও? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন তোমার বাবার অনুরোধ রাখবি না, আমি আমার কোনো সম্পত্তির উত্তরাধিকারী করতে পারবো না। সবকিছু ট্রাস্ট করে দিয়ে যাবো। ঠিক আছে বাবা, তোমার যা খুশি। দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি তোমাদের ভাই বোনদের সাথে কোনো কথা বলতে চাই না। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? তুই কি কাউকে ভালোবাসিস? তোমরা কি বললো? ও কাউকে ভালোবাসে? বুঝতে পারলাম না। টিকিট কনফার্ম করতে যাচ্ছে। ভাইজান শোনো, আমি কোনো সিদ্ধান্ত পাল্টাবো না। কিন্তু তোর ভয়টা কিসের ভাইজান? শোন, ও যেখানে থাকে স্বেচ্ছাচারিতার কোনো লিমিট নেই। যখন এটা নাকি গে ক্লাব, কাল যদি নীরা কোনো একটা মেয়েকে নিয়ে এসে আমার সামনে বলে এটা তার হাজবেন্ড, এই জন্য তুমি এত ভয় পাচ্ছ? খামাখা টেনশন করছো। আমি আমার সিদ্ধান্তে অটল। গুড মর্নিং। মর্নিং। বলুন ম্যাডাম। I was supposed to go on the 10th, but I didn't go. On the next available flight. মানে আমি ঠোঁট না দেখলে ইংরেজি ভালো বুঝতে পারি না। বাংলা পারেন? আলবত। তাতেই চলবে। ঠিক আছে, মাস করবেন না? না, জি বলুন। আমি নিউ ইয়র্ক যাবো। গেলেন? কোনো অ্যাভেলেবল ফ্লাইট আছে নাকি একটু দেখেন প্লিজ। পাসপোর্টের কপি? মানে এটা যে আপনার পাসপোর্ট সেটা কি করে বুঝবো? মানে অর্ধেক চেহারা তো। দেখেন, ভালো করে দেখেন। মাশাআল্লাহ। হোয়াট? 10 তারিখে যে জার্নি সেটা ওনাদেরকে জানিয়েছিলেন? মনে ছিল না। এই টিকেটে যাওয়া যাবে না? যাবে, আপনাকে কিছু ডলার বলতে হবে। নো প্রবলেম। তো টিকেট না, আপনার কপালটা খারাপ। তিনটা ফ্লাইট দেখলাম, খালি নেই। ওয়াই ক্লাসে দেখেন। সে কি বিজনেস ক্লাস রেখে ইকোনমিতে যাবেন? আই ডোন্ট কেয়ার। নিউ ইয়র্কে কি করেন? ভ্যারেন্ডা ভাজি। এখানে ভাবতেও তো পারেন। কেন? না, মানে ওখানকার অবস্থা আমার সাথে আপনি ভালো জানেন। স্বামী সন্তান রেখে এলো কোনো কথা। ননসেন্স। মিনিট, লেট মি সি। আপনার তো এখনো বিয়ে হয়নি, তার মানে বয়ফ্রেন্ড থাকলেও থাকতে পারে। 7টা। আপনার কোনো সমস্যা? আর 4 জন হলেই 11 জন। ডিসকাস্টিং। টিকেট আছে নাকি দেখেন তো প্লিজ। কেউ টিকিট ক্যান্সেল করে দিলে একদম কপ করে ধরে ফেলবো। ঠিক আছে, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। এন্ড ওয়্যার এম আই সাপোজ টু ওয়েট? এখানে বসতে পারেন, অথবা চাইলে পাশে একটা সুন্দর কফি শপ আছে যেখানে বসতে পারেন। গো এন্ড হ্যাভ সাম হট কাপ অফ কফি। এই, আমার জন্য এক কাপ কফি বল। তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? না, তোর তো টিকিট কনফার্ম করার জন্য বাসের এজেন্সিতে আসার কথা। শুনলাম তুই এখানে কফি খেতে আসছিস। কেন? কি ছেলেটা দাঁড়িয়ে আছে? মানে? তোর বাবার ছেলেটাকে খুব পছন্দ, ডাকবো ওকে? না। সমস্যা কি? তুই কি তোর বাবার কষ্টটা বুঝবি না? তুই কি কারোর সাথে এনগেজ? হ্যাঁ। হাতটা দে, এখন বল। এই যে এখানে ও ওই ছেলে আমার ফুপু। আসসালামু আলাইকুম। কদম মিসি করো। ঠিক আছে, ঠিক না আছে, না, আমি যাই রে। ব্যাপার কি বলেন তো? আমি খুব বিপদে। কি বিপদ? ওই যে ছেলেটাকে আমার ফুপু ধরে এনেছে। ওকে আপনার পছন্দ না? না। তাহলে পালাম। এনে টিকিট কনফার্ম হয়েছে। গড, দেখুন আপনাদেরকে কিভাবে হা করে তাকিয়ে আছে। আপদ গেছে। এটা কেন করলে? আপদ কাটানোর জন্য। এনিওয়েজ, টিকেটের জন্য থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। কফি খাবেন? চা খাবো। বসুন। আমার একটা কড়া এসপ্রেসো নিতে হবে। বসুন। তার মানে আপনি বিয়ের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন? সব ছেড়ে। মানে? আমি বিয়ে না করলে বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। উনি বলেছে তার উত্তরাধিকার থেকেও আমাকে বঞ্চিত করবেন। ও আচ্ছা, পাসপোর্টের কপিতে আপনার বাবার নাম দেখলাম হাফিজ উদ্দিন। তুমি কি? ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাফিজ। আপনি ঠিকই ধরেছেন। ও, তার মানে তো বিশাল সম্পত্তির মায়া ছাড়তে হচ্ছে আপনাকে। বিয়ে না করে গেলে আমি জাস্ট রাস্তার ফকির হয়ে যাব। তা হবে কেন? আচ্ছা, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। কি? আপনি বিয়ে করে ফেলেন। তারপর? বিয়ে করলে আপনার বাবা আপনাকে সবকিছু তো দিয়েই দিবে বলেছে, তাই না? হ্যাঁ, তা দিবে বলেছে, কিন্তু আমি তো বিয়েই করতে চাচ্ছি না। বিয়ে, সংসার সব মানে তো ঝামেলা। আমি সারা জীবন এসব ঝামেলা বয়ে বেড়াতে পারবো না। বেড়াতে হবেও না। বিয়ের পরে যেই সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে, ডিভোর্স দিয়ে দিবেন। না, এটাও কেমন দেখায় না? একটা মানুষ বিয়ে নিয়ে কত স্বপ্ন সাজায়, তাকে এভাবে ঠকানো। ইউরেকা!
কি একটা বুদ্ধি পেয়েছি। আপনি আমাকে বিয়ে করবেন? মানে? চলেন আপনি আর আমি কাগজের একটা বিয়ে করি। বাবা যেই সব উইল করে দিবে ডিভোর্স। অসম্ভব। আপনি কত চান বলেন? 2 লাখ। না, কোটি। ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপার কি? গলায় ফুলের মালা, দুজন হাত ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো না? তোমার মেয়ে বিয়ে করে ফিরেছে। মাথা ঠান্ডা রাখো। দুলাভাইরে মিষ্টি খাওয়াই দেন। চুপ। বাবুনি, দুলাভাই একটা মিষ্টি খাওয়াই দেন। আপা দুলাভাই কি কোলে লইতাম? নিবেন? নেন। আচ্ছা দাদা, এই নেন বকশিস নেন। ভাইজান এখন কি করবে? কি করা উচিত কিছু মাথায় আসছে না ভাইজান। কি মনে হয় তোর, নীরা কি সত্যি বিয়ে করেছে নাকি চোখে ধুলো দিচ্ছে? আমার মেয়ের যে মাথায় গন্ডগোল আছে সেটা তুমি জানো না? বিশ্বাসই হচ্ছে না। তাহলে বিয়ের কাগজ দেখতে চাও? না পারলে তুই তোকে পুলিশে দাও, বেটাই তো পালের কোদা, মানে যত নষ্টের কোলা। ম্যাডাম দুলাভাই কিন্তু ওজন আছে। আসসালামু আলাইকুম। স্যার সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। জি। দুলাভাই সালামের উত্তরটা আমি দিলাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন যাও। বুয়া, এই যে মিষ্টি খাওয়ান। এগুলো নিয়ে ভেতরে যাও। দাঁড়া, সালাম করতে হবে না। সরি বাবা। বাবা সরি। সরি বলতে হবে না, এইটুকু বলো ও কত টাকা দিয়ে তোমাকে ভাড়া করেছে? ভাড়া করবো কেন বাবা? আমরা বিয়ে করেছি না। তাহলে বিয়ের কাগজটা দেখা। এখানে তো দেনমোহর লেখা নেই। এই দেনমোহর কত? 50,000। হ্যাঁ 50,000। ভাইজান আমার মাথা ঘুরতেছে। আমার 2 মাসের বেতন কাটাকুটির পরে ওই হাতে পাই। ভাইজান তুমি কি পাগল হয়ে গেলে? বাবা খুশি হয়েছে, আনন্দে হাসছে। ছি, 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 ছি। কিছু খাবে? তুমি কেলে খাবো? আমি খাবো না। তাহলে আমিও খাবো না। আমি এখন একটু রেস্ট করবো। ও, তোমার ঘরটা খুব সুন্দর। তোমার আর আমার কন্ট্রাক্ট কি ছিল? তোমার বাবা উইলে সই করলে তুমি আমরা ডিভোর্স। আর কি? ও ভুলে গেছো? আচ্ছা, ঠিক আছে আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফের অ্যাক্ট করব। এটা শুধু অ্যাক্ট, নো ওয়ান উইল ক্রস দ্য লিমিট। ওকে, মনে পড়েছে? মনে পড়েছে, কিন্তু আরো একটা শর্ত ছিল। তোমাকে ডিভোর্স দেওয়ার বিনিময়ে আমি পাবো 2 কোটি টাকা। তো এখন আমাকে কি করতে হবে? এখন তুমি একটু বাথরুমে ঢোকো, আমি কাপড় পাল্টাই। বুঝলি রুবি, একদিক থেকে ভালোই হয়েছে, অপু ছেলেটা আর ভালো। নীরা আমেরিকা থেকে যদি শোনো ভাইজান, ও যদি সত্যি ছেলেটাকে ভালোবাসতো তাহলে আমি অন্তত জানতাম। এরকম একটা ছেলেকেও কখনোই ভালোবাসতে পারে না। তো আমি তো কাজী অফিসে খোঁজ নিলাম, ও তো কাবিন করেই বিয়ে করেছে। দেখো বিয়েটা কতক্ষণ টেকে। আমারও সেটাই ভয়। নিজের এত বড় ক্ষতি কেউ করে? বিয়েতে তো একটা ছেলে খেলা না, জুয়া খেলাও না। শোন, সব খেলায় একজন হারে আর একজন জেতে, কিন্তু বিয়েটা এমন একটা ভাগ্য যেখানে হয় দুজনেই হারে নাহলে দুজনেই জিতে। ঠিকই বলেছো ভাইজান। দোয়া কর ওরা দুজনেই যেন জিতে যায়। আহেন দুলাভাই। বাবার ফুপু কোথায়? আলাম্মা আপনার ছোট পুকুর বাসায় গেছে, আর খাইবো না কইছি। কেন? যাও বাবাকে গিয়ে বলো আমরাও খাবো না। হ্যাঁ, আমরা খাবো না কেন? আমার তো মানে শোনো, তুমি তোমার স্যারের কাছে যাও, বলবে নতুন জামাই এই কলা খেয়ে আছে। গুড নাইট। ব্যাড নাইট। শাট আপ। আচ্ছা শোনো, কি? হ্যাঁ কখন ফিরবে? শোনো, তোমার বাবা তোমাকে কখন উইল করে দেবে? কেন? কারণ আমি রোজ এই সোফায় শুতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে এসো, আমি ওখানে যাই। কি দয়ার শরীর। শোনো, রাগ করো না। তুমি আর আমি সবসময় চেষ্টা করব কেউ যেন কাউকে ধোকা না দিই। ওকে? ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ফ্রিডম বুঝো? না। মানে তুমি মুক্ত, স্বাধীন, আমিও। মানে ধরো তুমি একটা পাখি, আমি আরেকটা পাখি, টানা মেলে শুধু ভেসে যাও। পাখিরা কি ডিম পারে না? বাজে কথা বলবা না তো। এক কলায় রাত পার হবে। জি যাও দুজনে খেয়ে নাও। স্যার, আপনি তো কিছু খাননি। ইচ্ছে নেই? নিন এটা খান। তুমি খাও। আচ্ছা আসেন অর্ধেক খাই। মানে সমান কলা ভাগ করলে সমান সমান হয়? হয় না? ভাগ করে দেখাও দেখি। এটা একটু বেশি, এটা আপনি নিন। বেশিটা আমাকে দিলে কেন? তাই তো নিও। ভুল বললে, বেশিটা সবাই নিজের জন্য রাখে, বেশিটা অন্যকে দিলে এই পৃথিবীতে কোনো ঝামেলা থাকতো না। তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে পার্টনারকে বেশি দিলে সেই পার্টনারশিপ টিকবে। আচ্ছা, শুধু ব্যবসার পার্টনার কেন, লাইফ পার্টনার বলো, রক্তের সম্পর্ক বলো, সম্পর্ক ধরে রাখতে চাও তাহলে বেশিটা দিতে হবে। বুঝতে পেরেছি। পকেটে কত টাকা আছে? হ্যাঁ, 1000 খানেক। এসো পকেট ভরে দিচ্ছি, কাল গাড়ি নিয়ে যেও আর ওকে একটা ট্রিট দিও। স্যার মানে স্যার পাঞ্জাবিটা কার? বাবার? হ্যাঁ, ওনার একটু মনে হয় আগের। আচ্ছা তুই বাবার কাছ থেকে কি নিয়েছিস বলতো? এই যে তুমি আমাকে তুই বলে না, আই এম ফিলিং ইট। কি কি নিয়েছিস বল? এই টাকাটা উনি আমাকে দিয়েছেন আর স্যান্ডেলটা বাইরে থেকে আমি নিজেই নিয়ে এসেছি। ও মাই গড,
না আমি নিতে চাইনি, উনি আমাকে জোর করে কিপ দিয়েছে। ইওর মাউথ শাট। কাঁদতেছিস কেন? এই ঘরে কি করবি? বাবার সাথে তোমার আর কি কথা হলো? তেমন কিছু না। আমার ব্যাপারে কিছু বলেনি? আমি রুড, উড়াধুরা? না তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল? না, তার মানে আমাদের যে বিয়ে হয়েছে বাবার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই? উনি তো কাগজ দেখেছেন। না, তারপরেও আমাদের কতদিনের পরিচয় তা নিয়ে তো বাবার কৌতূহল থাকতেই পারে। না, তুমি কিন্তু সাবধানে থেকো, বাবা যদি সন্দেহ করে তাহলে কিন্তু সব শেষ। সন্দেহ তো করতেই পারেন। কেন? ফুলসজ্জার এত বড় রাত গেল অথচ তোমার আমার কোথাও কোনো চিহ্ন নেই। মানে? লাভ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? না। বাসবে না? ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানে কি অনুভূতিকে মেরে ফেলা? কি তোমার মতলব কি শুন? তুমি বলো। সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। তোমার তাই মনে হচ্ছে? আমাকে পেলে আমার সব সম্পত্তি তো তোমার হাতের মুঠোয় চলে আসবে, কারণ এখন তোমার লোভ বাজ। ধরা পড়ে গেলে ধরা? হ্যাঁ, তুমি সত্যি ইন্টেলিজেন্ট। লোভ করে লাভ নেই, এবং আল্লাহ আল্লাহ করো বাবা যেন আমি তোমাকে যা দিব তা দিয়ে তুমি ভালো কিছুই করতে পারবে। টাকা পেলে তুমি তেমন কাউকে বিয়ে করো যার বুক ভরা ভালোবাসা। আমাকে লোভ করো না। আপনি তো অপু সাহেবের সাথে কাজ করেন, এনাকে চেনেন? না। Are you sure? অপু সাহেব যে বিয়ে করেছে সেটা কি আপনি জানেন? আরে ভাইয়া, বিয়ে করলে আমি জানতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি কিছু জানতে পারলে? আপনি যা সন্দেহ করেছিলেন ঠিক তাই। বিয়ের ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। ও আচ্ছা, আমি যা ভেবেছিলাম তাই। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি ভাইজানকে জানাচ্ছি। জি ফকির। আমি বলেছিলাম না ভাইজান, এটা একটা ষড়যন্ত্র। কিভাবে বুঝলি এটা ষড়যন্ত্র? ষড়যন্ত্র না হলে ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রী আলাদা শোবে কেন? তো এখন কি করা উচিত বলে তুই মনে করিস? কি করলে ভালো হয় সেটা তুমি ঠিক করো। তোমার মেয়ে এমন অদ্ভুত, কখন যে কি করে তা আগে থেকে বলা যায়? মেয়েটাকে আজও চিনতে পারলাম না। মানুষ মাত্রই অদ্ভুত, ঠিকঠাক চেনা যায় না। ঠিক আছে, তুই যা, দেখি। দুজনের মুখোমুখি, গভীর দুঃখে দুঃখে। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। আঁখি দিয়ে আঁখির সুধা দিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। আবার আমাকে সিরিয়াস করার মতলব? সিরিয়াস নেগেটিভ ওয়ার্ড। প্রেম করতে পারলে ভালো হতো। বসো, কাম নিয়ার। শুনলাম তুমি নাকি টিকিট কনফার্ম করেছো। হ্যাঁ। তোমরা একসঙ্গে যাচ্ছ? না বাবা, ওর ভিসা পেতে দেরি হবে। যদি উপর অন্য কোনো চিন্তা না থাকে। আছে, তুমি মীরার সঙ্গে যাবে? জি যাবো। গুড, ভেরি গুড। স্যার কি টাকাটা? সে কি, তুমি ওকে ট্রিট করনি? করেছি স্যার, এক প্লেট ফুচকা অর্ধেক অর্ধেক। তাই নাকি? জি। এটা রাখো। আপনি দিতে চাইলে আমাকে 60 টাকা দিন স্যার। এটা রাখো। নাও বাবা, তুমি উইল সই করবে বলেছিলে, কবে করবে? আমি কিন্তু তোমার সব কথা রেখেছি। তাই নাকি? এই যে বিয়ে করেছি, একসাথে আছি। এই একসাথে থাকার অর্থ অন্য হতে পারে না। বুঝতে পারলাম না। দুজনে কে কি চাও সেটা তো আমি জানি না। কি চাও সেটা তোমরাই ভালো জানো। বাবা, ধরো তুমি সাফল্য চাও, সে অর্থ চায়, তাহলে কি তোমাদের দুজনের একসঙ্গে থাকা হলো? জানি না। জেনে নাও, যদি তোমরা দুজনেই ভালোবাসা চাও তাহলে এমন একটা ঘর পাবে যে ঘরের দরজা দিয়ে সুখ অর্থ প্রবেশ করবে। দেখো, তোমরা একটা ভুল করেছো নিজেরাই বিয়ে করে, আর একটা ভুল করো না সেটা ভেঙে দিয়ে। আমরা ধরা পড়ে গেছি। হ্যাঁ। এখন কি চাও? আমি ভাবতে পারছি না। আমি বলবো? বলো। আমাকে ভালোবাসতে পারবে? উত্তর পেয়ে গেছি। তুমি এখন কি করবে? চলে যাব। এখন? আমার আর প্রতারণার খেলা খেলতে চলছে না। তাহলে রাজি হয়েছিলে কেন? গরিবের কি বড়লোক হতে ইচ্ছে করে না? ঠিক আছে, তুমি এখন যাও। শুধু সম্পত্তির জন্য এমন একটা মিথ্যে সম্পর্ক তৈরির কোনো দরকার ছিল না। তোমার ফ্লাইট কবে? রোববার। ভালো। আর কিছু বলবে না? যাওয়ার আগে অপুকে মুক্তি দিয়ে যেও। সে তোমাকে ভালো না বেসেও আমার কাছে শুধু টাকা চাইলেও আমি দিতাম। তুমি যেমন মানুষ বোঝো না, টাকা বোঝো, সে তেমন মানুষ বোঝো, টাকা। গুড মর্নিং, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? সরি, আমি ঠোঁট না দেখে ইংরেজি বুঝতে পারি না। মানুষ কি শুধু প্রয়োজনই কাছে আসে? হয়তো, হয়তো না। প্রশ্নটা গভীর, উত্তরটা অজানা। আর অজানার পথ পাড়ি দিতে যে বিশ্বাস দরকার হয় তার কি হবে? পথ চলতে চলতে বিশ্বাস তৈরি হয়। ভালোবাসা আকাশে বিদ্যুৎ চমকানোর মতো, কখন আসবে কেউ জানে না, কিন্তু যখন আসে তখন চারিদিক আলোকিত করে দেয়।